হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা হচ্ছে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2019 সালের একটি বিশি সাঁতার ম্যাথ অর্থাৎ সিকিউটা যে আসছিল, বিশি সাঁতার ম্যাথে যে সিকিউ আসছিল সেটা সলভ করব। এটা হচ্ছে 2019 সালে আসা মানে ভেক্টর চ্যাপ্টার থেকে 2019 সালে আসা বোর্ড কোশ্চেনের ভিতরে একটু টাফেস্ট কোশ্চেন, ঠিক আছে, মানে তুলনামূলক বোর্ড কোশ্চেনের থেকে ছিল আর কি বিশি সাঁতার ম্যাথে। তো এটাকে আমরা খুবই ইজি একটা প্রসেসে শিখবো। তো সেই প্রসেসটা তোমাদের আমি আগেই একটা ভিডিওতে দিয়ে দিয়েছি যে বৃষ্টির সাথে ম্যাথ করার ইজি প্রসেস। যারা ভিডিওটা দেখো নাই তারা হচ্ছে আই বাটনে চাপ দিয়ে দেখতে পারো, অথবা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো। ঠিক আছে, ওইখানে আমি ইন ডিটেলস বুঝাইছি যে ইজি প্রসেসে কিভাবে করা যায় যে কোনো বৃষ্টির সাথে ম্যাথ। তো চলো আমরা আসলে এই যে ম্যাথটা ওই প্রসেসে সলভ করবো। খুবই সহজ, দেখবা 3 ধাম করে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখো। আচ্ছা, আমরা পরের পেজে যাই। দেখো, আমি হচ্ছে তোমাদের জন্য সবকিছু একবার রেডি করে আনছি যাতে ভিডিওটা লেন্দি বেশি না হয়। ঠিক আছে, ভিডিওটা লেন্দি যাতে বেশি না হয়। ভিডিওটা বেশি লেন্দি হলে তোমাদের টাইম বেশি যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন যদি একটু খেয়াল করি, আমরা আজকে যদি একটু খেয়াল করি যে ওখানে কি 30 ডিগ্রি কোন একটা পাহাড় আছে, হ্যাঁ। সেই পাহাড় আনত পাহাড় আর কি। সেই পাহাড়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে বাস উপরে উঠছে। এমন সময় 6 মিটার পার সেকেন্ড বেগে কি হিসেবে তোমার খাড়া বৃষ্টি পড়ছে। ঠিক আছে, সেটাও কি সমবেগে পড়ছে। ওকে, বৃষ্টির শেষের দিকে কি হয়, একটা আনুভূমিক বাতাস শুরু হয়। ওকে, আনুভূমিক বাতাস। ওকে, আণবিক বাতাস শুরু হয়। ওকে, তো এখন গ প্রশ্নে যেটা চাইছি সেটা হচ্ছে কি, বাস চালক শুরুতে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। আচ্ছা, তো শুরুতে অর্থাৎ যখন বাতাসটা নেই আমাদের, ঠিক আছে। এখানে তোমাদের আমি পাশের চিত্রটা এঁকে দিয়েছি, যে চিত্রটা যদি আমি একটু চট করে বুঝাই দিই, চট জলদি, যে এই যে একটা পাহাড় আছে, এই পাহাড়টা হচ্ছে পাহাড়টা কতটুকু ঢালো, 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, মানে আনত পাহাড়টা কতটুকু আনত, 30 ডিগ্রি কোণে। ওকে, আচ্ছা। এখানে খাড়া নিচে দিকে কি পড়ছে ভাই, দেখো খাড়া নিচে দিকে 6 মিটার পার সেকেন্ডে বৃষ্টি পড়ছে, তাই না? আচ্ছা, আর লোকটা একদম উপরের দিকে কি হচ্ছিল ভাই তোমার, 72 কিলোমিটার পার আওয়ার, যেটাকে মিটার পার সেকেন্ডে নিলে 20 মিটার পার সেকেন্ড হবে। সেটা কত তোমার হচ্ছে, 20 মিটার পার সেকেন্ডে পাহাড় দিয়ে, মানে পাহাড় দিয়ে উঠছে আর কি। ঠিক আছে, তো সেই বেগটাকে তুমি যদি দুটো উপাংশে ভাঙো, এক্স অক্ষের দিকে একটা উপাংশ হবে, সেটা হচ্ছে কি আমরা জানি যে খুবই সুন্দর, যার সাথে কোণ তার সাথে কস। তাহলে 20 cos 30, এদিকে উপাংশটা হবে 20 cos 30, উপরের দিকে উপাংশটা হবে 20 sin 30, তাই না? আচ্ছা, আমরা আগের ক্লাসে শিখে আসছিলাম যে উপাংশ ভাঙার রিজনটা কি ভাই। আমরা আগের ক্লাসে শিখে আসছিলাম যে এক্স অক্ষের দিকে আমরা একক বের নিতে পারি আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে আমরা একক বের নিতে পারি জে ক্যাপ। এটাই রিজন, আর কিছু না। আর তুমি যদি নিচের দিকে নাও তাহলে সেটা কত হবে, মাইনাস জে ক্যাপ। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার তুমি যদি একটু খেয়াল করো যে আমরা যদি বাসের বেগটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই, এই পাশটা খেয়াল করো, তাহলে কি হবে, এটা হচ্ছে তোমার এক্স অক্ষের দিকে, তাই আমরা হচ্ছে আই ক্যাপটা লাগাই দিচ্ছি জাস্ট, মানে এক্স অক্ষের উপাংশের দিকে, এবং ওয়াই অক্ষের উপাংশের সাথে আমি জাস্ট জে ক্যাপটা লাগাইছি। খুবই সহজ, এটা তোমরা জানো। এটা এক্স অক্ষের দিকে আছে তাই আই ক্যাপ, আর ওয়াই অক্ষের দিকে আছে তাই জে ক্যাপ। আগের ক্লাসে কিন্তু ইন ডিটেলস প্রসেসটা বুঝে আসছে। ওকে, এখন আর তোমরা জানো cos 30 ভ্যালু হচ্ছে √3/2, তার সাথে 20 গুণ করলে হচ্ছে ভাই কত হয়, 10√3। sin 30 ভ্যালু হচ্ছে হাফ, 20 কে অর্ধেক করে কত হয় ভাই, 10। এটা মানে খুবই ইয়ে ছিল। ওকে, তো নেক্সট যদি আমরা এখন বৃষ্টির ভেক্টরটাকে আমরা হচ্ছে যদি একটু আঁকার চেষ্টা করি। ওকে, মানে ভেক্টরটা, বৃষ্টি তো খারাপ নিচের দিকে, তাই না? আর উপর দিকে যদি ওয়াই এক্সিস হয়, নিচের দিকে মাইনাস ওয়াই এক্সিস, তাই না? তার উপর দিকে যদি হয় জে ক্যাপ, তাহলে নিচের দিকে হবে মাইনাস জে ক্যাপ। মানে এই যে মাইনাস জে ক্যাপ, আর ভেক্টর বৃষ্টির বেগের মান কত, 6 মিটার পার সেকেন্ড, তাই 6। ওকে, খুবই সহজ, তাই না? খুবই সহজ। ওকে, তারপর তুমি যদি এবার একটু খেয়াল করো, আমরা জানি হচ্ছে, আমরা প্রসেসটা হচ্ছে আগেও দেখে আসছি যে আমরা জানি আমরা কি করব, মানুষের সাপেক্ষে সব হিসাব করবো, তাই না? তো এখানে গাড়ির সাপেক্ষে তুমি যদি বৃষ্টির ভেক্টরটা হিসাব করো, তাহলে কি আসতেছে দেখো, খুবই মানে এখন তো বাতাস নাই, তাই না? শুরু কেসে কোনো বাতাস নাই, তাহলে তোমার কি করতে হবে, মানুষের সাপেক্ষে বৃষ্টির ভেক্টরটাকে আপেক্ষিক করতে হবে। ওকে, তাহলে আমরা জানি যে যার সাপেক্ষে তাকে করবো মাইনাস, বা তাকে উল্টে দিব। ওকে ওকে, জিনিসটা আমরা করছি, দেখো যার সাপেক্ষে তাকে বিয়োগ করছি বৃষ্টির বেগে। ওকে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে ওকে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। আচ্ছা, তো সেটা যদি আমরা খেয়াল করো যে বি আর, সেটা হচ্ছে তোমার মাইনাস। আচ্ছা, এখানে হচ্ছে খেয়াল করো, তোমরা যদি এই লাইনে লেখা দিই যে -6 জে ক্যাপ, আবার মাইনাস যাবে কি গাড়িরটা, তাহলে গাড়িটা যদি এই যে গাড়িটা না, এটা যদি মাইনাস করো, তাহলে -10√3 জে ক্যাপ, সরি আই ক্যাপ,
আর হচ্ছে -10 জে ক্যাপ। ওকে, তো এটাকে তুমি যদি করো দেখো -6 -10 -16 জে ক্যাপ আর হচ্ছে -10√3 আই ক্যাপ। তো এখানে কি বলছে, কোন বলছে, তাই না? তো চলো আমরা নেক্সট পেজে যাই। যদি এই যে দেখো আমরা লাস্ট যে ভেক্টরটা পেয়েছি সেটা এই ভেক্টর। হ্যাঁ, এটা যদি তুমি একটু চতুর্ভাগটা ভাই দেখতে চাও, ভাই চতুর্ভাগটা কি, কোন চতুর্ভাগে পড়ছে ভাই? এটা হচ্ছে ভাই তোমার যেন দুইটাই মাইনাস কোন চতুর্ভাগে, তার চতুর্ভাগে অর্থাৎ, তাহলে 20টা কিভাবে পড়ছে? 20টা এদিকে পড়ছে। এখন আমরা কি করছি, আমরা হচ্ছে কোন দিয়ে সাথে কোন নেবো, আমরা সবসময় উলম্ব দিকের সাথে এই যে এই থিটাটা, এই থিটা নিব। তো এই থিটা যদি বের করো, এই থিটা বের করার সূত্র কি তোমরা জানো যে tan ইনভার্স x/y, তার মানে i এর সহগ বাই হচ্ছে যে সহগ। এটা মডুলাস নিয়ে আমরা, কারণ আমরা চতুর ভাগ দেখে কোন দিতেই পারি এটা কোন জায়গায়, তাই না? আর আমরা সচরাচর উলম্বের সাথে কোন বলে দেই, এই কারণে আমরা হচ্ছে এখানে মডুলাসটা নিব। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে কি দেখো, উপরে যদি তুমি x এর সহগ নাও তাহলে হচ্ছে 10, i এর সহগ নাও তাহলে হচ্ছে 10√3, এখানে 10√3টা বসাই দিছি। আর হচ্ছে এখানে 16, এই 16টা এখানে বসাই দিচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে এখান থেকে যে কোণটা আসে সেই কোণটা। ওকে, আচ্ছা। তো এই ছিল ঘটা। আশা করি খুবই ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। যারা না বুঝতে পারছো তারা আমার অবশ্যই ইজি প্রসেসে ভিডিওটা দেখেছে তারপরে এই ক্লাসটা করবা, ঠিক আছে? আচ্ছা, আর যারা তারপরও বুঝো নাই, ক্লাসটা করার পরও একটু পিছনে নিয়ে আবার দেখে নেবো। ওকে, নেক্সট যে গহটা মূলত এটার জন্য আসলে সৃজনশীলটা আনা আর কি। হ্যাঁ, ওকে। এখন যদি খেয়াল করে এখানে কি হয়েছে, যে এখন হচ্ছে বাতাস কত বেগ হবে যদি, এই লাইনটা খুবই ভালো মতো খেয়াল করতে হবে। যে দেখো, যদি চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখে, অর্থাৎ চালকের সাপেক্ষে যে বৃষ্টির বেগটা সেটা কোন দিকে হবে? নিচের দিকে হবে। ওকে, মানে খাড়া নিচের দিকে সাপেক্ষে। ওকে, চালকের সাপেক্ষে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাই ওই যে মানে বাসের ভেক্টরটা, সেটা আমরা একটু আগে দেখে আসি। গতির, এখন বাতাসের বেগটা আমাদের দেওয়া নাই, তাই না? তো আমরা বাতাসের বেগ কি ধরছি না, বাতাসের যে বেগ সেটার মান কি আমরা ধরছি x, তাহলে সেটাকে আমি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি হবে? xi। দেখো আনুভূমিক ভাবে বাতাস শুরু, তার মানে এটা কোন দিকে হবে? আনুভূমিক দিকে হবে। তার আনুভূমিক দিককে আমি x অক্ষ ধরছি, তাই না? তাহলে সেটা কি হবে? x i ক্যাপ হবে। ঠিক আছে, একই ভেক্টর i হবে। তারপর যদি খেয়াল করো বাসে দেখা বৃষ্টির ভেক্টর, অর্থাৎ অর্থাৎ কি ভাই কি বললেন, কি বললাম, মানে হচ্ছে বাসের সাপেক্ষে বৃষ্টির ভেক্টর শেষ। ওকে, যে দেখো এখানে হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির ভেক্টরটা আমরা হচ্ছে বের করবো। যে এখানে হচ্ছে বৃষ্টির না, সরি, আমরা তো ফার্স্টে একটা কাজ করি, মানুষের সাপেক্ষে বাতাসের বেগটা বের করি, তারপরে গিয়ে বৃষ্টির সাথে লব্ধি করে দেয়, তাই না? তো এই জিনিসটা এখানে করবো, যে বাসে এটা আসলে এই জিনিসটা ভুল হচ্ছে, এটা হচ্ছে বাতাস হবে। ঠিক আছে, এখানে কি হবে? বাসে দেখা বাতাস হবে। ওকে, বাতাস, ঠিক আছে। আচ্ছা, তা তুমি যদি খেয়াল করো যে যার সাপেক্ষে মানে বাস দেখতেছো তাহলে বাসের সাপেক্ষে, তাহলে তার বেগটাকে উল্টে দিব, অর্থাৎ মাইনাস করে দিব। আচ্ছা, তাহলে দেখো বাতাসের ভেক্টরটা হচ্ছে বাতাসেরটা তুমি যদি এক্স ধরো, এক্স আই, তার সাথে তুমি যেটা মাইনাস করো তাহলে কি আসে? -10√3 আই -10 জে। তো এখান থেকে তুমি আই কমন নাও তাহলে থাকতেছে x-10√3 আই কে -10 জে। জাস্ট বিয়োগ করছি ভাই, একদম সিম্পল। ঠিক আছে, আচ্ছা। তো চলো নেক্সট দেখি কি। দেখো মানে আমরা কি করতেছি, মূলত বাতাসের যে বেগটা বের করতেছি কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তো এই জিনিসটা আমরা পেয়েছি একটু আগে, তাই না? আচ্ছা, তো এখান থেকে আসলে দেখো আমরা তো মানে জানলাম যে বাস চালক হচ্ছে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখতেছে, তাই না? তো সেইখান থেকে খাড়া নিচের দিকে যদি পড়তে দেখে, তাহলে ওর আই ক্যাপের কি কোনো ইয়া থাকবে? তুমি বলতো কোনো থাকবে? আই ক্যাপের কোনো শখ থাকবে? সেটা কি জিরো হবে না? খাড়া নিচের দিকে যেহেতু দেখতেছে, অর্থাৎ উলম্ব দিকে সব, তাহলে কি অনুভূমিক দিকে কিছু থাকবে এবং আই ক্যাপের কিছু থাকবে? থাকবে তো না, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x-10√3, যেটা কি হবে? শূন্য হবে। তাহলে এক্স এর মানে এখান থেকে কত আসে দেখো? 10√3। তাহলে আমরা বাতাসের বেগটা কি ধরছি? এক্স ধরছি, ওই এক্স এর মানে আমরা পাইছি। তাহলে সেটা কত দেখো? এক্স এর জায়গায় তুমি যদি 10√3 বসে দাও তাহলে কিন্তু হয়ে যায় যে বাতাসের মানটা হচ্ছে ভাই 10√3, আর হচ্ছে সেটা আই ক্যাপ দিকে, মানে এক্স অক্ষের দিকে, তাই আই ক্যাপ। ঠিক আছে, এটা আমি বারবার বলছি, যারা আগে ভিডিও দেখো না তারা কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা। তো অনেকের মনে হতে পারে ভাই জিনিসটা কেমন কেমন হয়ে গেল না, কেমন কেমন হলো না, উলম্ব দিকে দেখলাম হইলো, এটা কোনো কথা?
এক্স মাইনাস টেন হচ্ছে যে জিরো আসলে হয়, দেখলে আমার হয়ে গেল। তো তাদের জন্য আসলে কি, চলো তাদের জন্য আসলে আমি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্রোচটা দেখো যে আমরা তো আসলে এই পর্যন্ত আসছিলাম তাই না, আমরা হচ্ছে গাড়ির সাপেক্ষে যে বাতাসের বেগটা বের করছি তার সাথে আমরা কি করি সবসময় বৃষ্টির যেই বেগটা লব্ধি করি তাই না। লব্ধি করলে কি হয়, যে আপেক্ষিক বেগটা সেই আপেক্ষিক বেগটা বের হয়ে যায়, ঠিক আছে। তো তুমি যদি লব্ধি করো দেখো তোমার হচ্ছে এটা পাওয়া, আর এখানে বৃষ্টির যে বেগ সেটা হচ্ছে -6 j ক্যাপ, সেটা এখানে দেওয়া। যদি তুমি হিসাব করো তাহলে এখানে -10 -6 -16 j ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এই তার মানে এই এই জিনিসটা খেয়াল করা তোমার এই এই যে যে জিনিসটা, এই যে জিনিসটা এটা তোমার হচ্ছে আপেক্ষিক বেগ টোটাল। এখন লোক হচ্ছে কি, আমরা যখন এই আপেক্ষিক বেগটা হচ্ছে বের করছি, এখন কি কোনটা বের করতে হবে, কোন কোন কি হবে তোমরা তো জানো, উলম্বের সাথে যদি নাও তাহলে উপরে হয় এক্স এর সহগ, নিচে হয় ওয়াই এর সহগ, সরি আই এর সহগ বা জে এর সহগ। তাহলে এখানে হচ্ছে আই এর যে সহগ সেটা হচ্ছে x-10√3, জে এর সহগ যেটা সেটা হচ্ছে 16, ঠিক আছে। এখন উলম্বের সাথে কোনটা আসলে কত, উলম্বের সাথে কোনটা কত, তোমরা যদি খেয়াল করো যে উলম্বের লোকটা যেহেতু পুরোপুরি উলম্ব দিকেই দেখতে আসছে, তাহলে উলম্বের সাথে উলম্বের কোণ, আমরা উলম্বের সাথে উলম্বের কোণ কত হয়, 0 ডিগ্রি হবে। তাহলে এখানে 10 0 ডিগ্রি হবে, অর্থাৎ এই যে ভ্যালুটা, এই পুরো ভ্যালুটা হচ্ছে তোমার 0। তো 0 হলে কি হবে, এই 16টা ওই পাশে এসে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি, এই যে এখান থেকে থাকবে হচ্ছে এই x-10√3 ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। 0 যদি হয় তাহলে এখান থেকেও আবার বলা যায় x ইকুয়ালস টু 10√3। এখান থেকে আমরা কি এক্স এর ভ্যালু পেয়েছি, তার মানে আমরা জানি যে আমরা ধরে নিয়েছিলাম যে এক্সটা কার বেগ, এক্সটা হচ্ছে বাতাসের বেগ, তাহলে এক্স এর ভ্যালু পাইছি, তার মানে কি বাতাসের বেগের ভ্যালু পাইছি। ওকে, তো এখান দেখো যারা একটু আত্মতুষ্টিতে নিতে চাচ্ছি না তারা এখান থেকে নিতে পারো, ওকে, যে ভাই ম্যাথ করে দেখা। ওকে, তো এই প্রসেসটা আশা করি বুঝছো তোমরা। আমি আবারও বলি, যারা আগে ভিডিও দেখে আসো নাই তারা এই প্রসেসটা বুঝতে একটু কষ্ট হবে। ওকে, আচ্ছা, তো এই ছিল, দেখছো খুবই সহজে কিন্তু আমরা করে ফেলছি। তোমরা যদি আগের প্রসেস অর্থাৎ প্রচলিত প্রসেসে করতে যাইতা তাহলে কিন্তু ভাই হচ্ছে কি হইতো, চিত্র আঁকা লাগতো, অনেক প্যারা হতো, ঠিক আছে। চিত্র এঁকে এঁকে আবার মোটামুটি বড় হতো, আবার হচ্ছে কি একটু চিত্র আঁকা লাগতো, একটু বোঝা লাগতো, একটু প্যারা হতো কিঞ্চিত। ওকে, তো আশা করি তোমাদের প্রসেসটা খুবই ভালো লাগছে। যারা এখনো আগে ভিডিও দেখো নাই আগে ভিডিওটা দেখে আসতে পারো, ঠিক আছে। তো এরকম আরো নানা ধরনের ভিডিও তোমাদের জন্য রেডি করতেছি ভাইয়া, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক একটা ধাম করে বাই দিয়ে দাও হাতুড়ি দিয়ে, ঠিক আছে। হাতুড়ি দিয়ে দেওয়া লাগবে না, তোমাদের হাত দিয়ে দিও। আচ্ছা, এই তো। আর ভিডিওটি কেমন লাগছে তোমাদের হচ্ছে কমেন্টে জানিও, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।